হ্যাঁ ইদিরিশিয়ান আর মাদ্রাসার ঠেয়া দিবে কয়ে দিয়ে আজ বছর বুঝল না দিই না বুঝল না ঠেয়াইবে এনুকো জিনিস ফকরের তুমি ঠেয়াইবে সহজে বাইর নেব আমার ভাইয়েরা আমার দয়াল নবীর আদর্শ ये दरबार मुस्तफा है यहाँ पन्नू का क्या कहना यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते अरे আমার নবীর দরবার এমন দরবার যে দরবার দেখে আপনজনের কি কথা কোন শত্রু পর্যন্ত খালি হাতে কোনোদিন ফিরে যায় নাই। যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না, এগুলো অনেক লম্বা আলোচনা, 360টি শাখা আছে উত্তম আদর্শের। মাত্র একটি কথার ইশারা দিলাম, যে জিনিসটা আমাদের খুবই প্রয়োজন। আমি বিভিন্ন মাহফিলে এই কথাটা বেশি বলছি। আজকে দেখেন আমাদের অনেক মেয়েরা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, ব্যাংকে গিয়ে, গ্রামীণ ব্যাংক বলেন, বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর কি আনতেছে, টাকা আনতেছে। এই কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে কত মেয়ে নিজের সতীত্ব হারিয়েছে, কত মেয়ে স্বামী হারা হয়েছে, কত মেয়ে বিটা বাড়ি হারা হয়েছে। এগুলোর জন্য ওরা না, আমরা সবাই দায়ী। কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না। আজকে আপনি বড় পয়সাওয়ালা মানুষ, আপনারে বা পাড়ার মধ্যে আমার মনে 20 জন তো হবে না, ধরে নেন 20 জন গরিব মেয়ে আছে, আপনার ব্যাংকে লাখ লাখ টাকা, আপনি যদি 1 লক্ষ টাকা ভাগ করে জনপ্রতি 5,000 টাকা করে টাকা দিতেন, তাহলে 20 জন গরিব মেয়েকে আপনি 5,000 টাকা করে যে অনুদান দিতেন, দান করে দিতেন, এই মেয়েটা কোনোদিন গ্রামীণ ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে? কথা বলছেন কেন? কোন এনজিও সংস্থার কাছে যাওয়ার প্রয়োজন হবে? তাহলে আপনার কারণে, আমার কারণে তো আজকে এরা এনজিও সংস্থার কাছে বেজ্জত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কিয়ামতের মাঠে আমরা সবাই জবাবদিহি করতে হবে। আর আল্লাহ রাস্তায় দান করলে দৌলত কি কমে না বাড়ে? তো এটা আপনি নিজেও জানেন যে আল্লাহ রাস্তায় দান করলে বাড়ে, তারপরও দিচ্ছেন না কেন? ইনশাল্লাহ আমি অন্য কোনো সময় আসলে এসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা তো ইউটিউব চালান, ওখানে আমার অনেক বক্তব্য দেখেন। আজ থেকে সিদ্ধান্ত নেবেন, ডান হাতে বাম হাতে দিনে রাত্রে দান করতে থাকবেন। আপনার যা আছে দান করতে থাকবেন। আপনি বাজারে গিয়েছেন, মাংস নিচ্ছেন, 5 কেজি মাংস দাও। আপনি এদিক সেদিক একটু চোখ বুলালে দেখবেন যে কয়েকজন গরিব মানুষ হাতে বুকে হাত দিয়ে ওই দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেছে। আপনি যদি এই সময় যদি আপনি 5 কেজির জায়গায় যদি 6 কেজি নেন, বা আরেক কেজি স্পেশাল নাও, 2 ভাগ করে আধা কেজি করে 2 জন গরিব মানুষকে দান করতে, আপনি কি গরিব হয়ে যেতেন? কথা বলছেন না কেন? আপনি কি গরিব হয়ে যেতেন? বাজারের মধ্যে আপনি বাজার করছেন, এখানে শত শত গরিব মানুষ। আপনি একজনকে 5 কেজি আলু কিনে দিলে, 2 কেজি আলু কিনে দিলে, আপনি কি গরিব হয়ে যাবেন? একটু গরিবের দিকে দেখান না। এগুলো গরিব বানিয়েছেন, আল্লাহ গরিব বানান নাই, আমাদেরকে পরীক্ষা করার জন্য এগুলো করছে। আল্লাহ বলছে, বান্দা তোর ঘরের দরওয়াজায় এই যে অন্ধ মিসকিন আসলো, গরিব আসলো, 1 নম্বর, এ বান্দা আমি চাইলে এদের মতো তোমাকে তো অন্ধ বানাতে পারতাম, মিসকিন বানাতে পারতাম, কাঙ্গা বানাতে পারতাম। আমি তোমাকে দৌলত কি জন্য দিয়েছি? তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি এদেরকে এই জন্য কিয়ামতের মাঠে যখন মানুষ লাশ আল্লাহর কাছে যাবে, আল্লাহ তোমার নাম এত বড় দয়ালু, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। আল্লাহ বলবেন যে কেন মাফ করব? আমি তোর দরওয়াজায় গিয়েছিলাম, তুই তো আমাকে ভিক্ষা দিস নাই, আমাকে তাড়িয়ে দিয়েছিলি। হ্যাঁ আল্লাহ, তুই আমার ঘরের দরওয়াজায় গিয়েছিলি মানে? বলে অমুক তারিখ তোর দরওয়াজায় গরিব মিসকিন যায় নাই, এগুলো এরা যায় নাই, আমি আল্লাহ তাদেরকে পাঠিয়েছি তোর দরবারে, তোর ঘরের দরওয়াজায়। ওকে তাড়া দিয়েছ নাই, আমাকে তুই তাড়িয়ে দিয়েছিস। আজ থেকে সবাই খুব সতর্ক। আজকে আমাদের ছেলে দেখেন কক্সবাজার যাচ্ছে লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে। কক্সবাজার শীতের মৌসুম, বন্ধু বান্ধব নিয়ে উনি আড্ডা দিবে, টাকা খরচ করবে। কিন্তু আপনি টাকাগুলো নিয়ে যদি চট্টগ্রাম মেডিকেলে যেতেন,
আপনি মেডিকেলে গেলে নিচতলা থেকে উপর তলায় গিয়ে একবার যাবেন আসবেন, দেখবেন যে শত শত নারী পুরুষ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে বসে বসে কাঁদতেছে, ওষুধ কিনবার কি নাই, পয়সা নেই। আপনি ওনাকে দিতে পারলেন না। কক্সবাজারে গিয়ে লক্ষ লক্ষ টাকা আপনারা বের করে আসতেছেন। আমি কি কথাগুলো বোঝাতে পারলাম? আমি আর কথা বাড়াচ্ছি না। নামাজের টাইম হচ্ছে, আজান হবে, বিভিন্ন জায়গায় হয়ে গেছে, এখানে নামাজ হবে। ওলামা একরাম ধারাবাহিক বর্ণনা করবেন। আমি অসুস্থ মানুষ, বিশেষ করে আমার আম্মি যান অসুস্থ, আমার আম্মা এখনো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আর যেন হায়াত দারাজ করে এবং সুস্থতা দান করে। অনেক নারী পুরুষ অসুস্থ, অনেক মানুষ অসুস্থ। মেডিকেলে গেলে তো বুঝে যায় মানুষ কত বড় বড় বিপদের মধ্যে আছে। সবার জন্য দোয়া করবেন। বিদেশের মধ্যে আমাদের অনেক ছেলেরা প্রবাসী, আর কি প্রবাস জীবন কঠিন জীবন, কারো ভিসা নাই, কারো পতাকা নাই, টাকা নাই, নাই কি বলতে, এগুলো বলার ভাষাও নাই। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ, আমি গুনাহগার ভাইদেরকে নিয়ে কিছু আলোচনা করলাম, ভুল ত্রুটি মাফ করে এগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, যারা কবরের মধ্যে আছে তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের তওবা, আমরা তওবা করতে, আমাদের তওবা কবুল করো। বাকি জীবনটা হলো মৃত্যু, জীবনটা হলো যেন আমরা আল্লাহ তোমার নবীর সুন্নাত মোতাবেক আমরা চলতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো। আল্লাহ, আমি গুনাহগার, এখন তো বলতে ভুলে গেলাম যৌতুক বিরোধী আন্দোলন আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে, আগামী 25 ডিসেম্বর ফটি হাই স্কুল মাঠে, আগামী জানুয়ারির 10 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের রেসবের উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ, তফসিল কোরআন মাহফিল। আল্লাহ, তুমি দারুণার বাইরে কামিয়াবি দাও। আল্লাহ, সবাইকে মাহবুব নবীর সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করো। সবাইকে পঞ্চগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দা নসীন বানিয়ে দাও। প্রবাসী ভাইরা অনেক মুসিবত, আল্লাহ তুমি মুশকিল আসান করে দাও। বিদেশ যেতে ইচ্ছুক, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমরা বর্তমান বাংলাদেশে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঐক্যবদ্ধ। আল্লাহ, যে আমরা আজীবন ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ, এখনো শুরু হয়ে গেছে অনৈক্যের। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, আমাদের যেন আমরা ঐক্য হয়ে যেন থাকতে পারি। আল্লাহ, সবাইকে সে তৌফিক দান করো। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো। আমার ভাই দৃশ্যান এই ছোটবেলা থেকে এই নুরিজুল হিসেবে দৌড়তো, মোহাব্বত করতো, এখনো আছে। আল্লাহ, এইভাবে আরো যারা যারা আছে সবার মনের নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ, কার কি সমস্যার সমাধান করে দাও। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।